আজকে দেখাবো খুব মজা করে কিভাবে মুরগির বুকের মাংস রান্না করা যায়। এটা খুব সহজ আর যে কেউই বানাতে পারবেন। ডিশটা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের চিকেন মাঞ্চুরিয়ান। এটা বানাতে মুরগির বুকের মাংসের সাথে লাগবে ঘরে থাকা অল্প কয়েকটা উপাদান। এই সিম্পল রান্নাটাতে প্রথমে মুরগির বুকের গোশত কিউব করে কেটে ম্যারিনেট করতে হবে আদা রসুন বাটা, লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে। এগুলো দিয়ে মেখে রাখতে হবে আধা ঘন্টার মতো। ম্যারিনেশন হয়ে গেলে চিকেনগুলো কর্নফ্লাওয়ার ব্যাটার দিয়ে কোট করতে হবে। ব্যাটার তৈরিতে লাগবে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, একটা ডিম, 1 টেবিল চামচ পানি। কর্নফ্লাওয়ারের এই কোটিং দিয়ে ভাজাটা হেল্প করবে সস রিটেইন করতে এবং এতে হবে মুরগি জুসি আর ফ্লেভারফুল। নেক্সট আপ, ব্যাটার কোটেড চিকেন ডুবা তেলে ভাজতে হবে। মিডিয়াম হিটে মাত্র 3-4 মিনিট ফ্রাই করলেই হবে। এই পর্যায়ে চিকেনগুলো অনেকক্ষণ ধরে ভাজা যাবে না, এতে চিকেন ওভারকুকড হয়ে যাবে এবং মুরগির যে জুসি আর টেন্ডার টেক্সচার চাই সেটা পাওয়া যাবে না। তাই আমি 3 মিনিট পরে চিকেন নামিয়ে নিয়েছি। মুরগির বুকের গোশত রান্না হতে সময় লাগে 6 মিনিটের মতো, সো বাকি কয়েক মিনিট রান্না হবে সসের সাথে। এই ডিশটা হাই হিটে রান্না করতে হয়, সো ওয়ক ইজ আ গ্রেট অপশন। ওয়ক বাসায় না থাকলে কড়াইও ইউজ করতে পারেন, আর তেলের হাই স্মোক পয়েন্ট কনসিডার করলে সয়াবিন অথবা ভেজিটেবল অয়েল আর গুড অপশনস। গরম তেলে অ্যাড করছি আদা রসুন এবং কাঁচামরিচ। এগুলো একটু সটে করার পর দেব পেঁয়াজ আর ক্যাপসিকাম। এগুলো আমাদের সসকে দেবে একটা ডেলিশিয়াস ক্রাঞ্চ উইথ আ ড্যাশ অফ কালার অ্যান্ড ফ্লেভার। এরপর অ্যাড করছি সয়া সস, টমেটো ক্যাচাপ আর একটু গোলমরিচের গুঁড়া। এগুলো একটু সটে করে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। আমি 1.5 কাপের মতো পানি দিচ্ছি যাতে একটু ঝোল থাকে আর ভাতের সাথে খাওয়া যায়। পানি দেবার পর বাবল আসা শুরু হলে চিকেনগুলো অ্যাড করে হাই হিট মেনটেন করে রান্না করতে হবে মাত্র 2 মিনিটের মতো। এখানে একটা টিপ হচ্ছে, গরম পানি দিলে কড়াইয়ের তাপমাত্রা দ্রুত কমে যাবে না এবং এতে সসটা বেটার হবে। রান্নাটা শেষ হবে কর্নফ্লাওয়ার স্লারি অ্যাড করে। স্লারি বানানো হয় কর্নফ্লাওয়ার আর পানি মিশিয়ে। এটা অ্যাড করার সাথে সাথেই সসটা ঘন হয়ে আসবে, চিকেনগুলোতে একটা গ্লসি শিন আসবে এবং মাঞ্চুরিয়ান সস ভালোভাবে চিকেনে ইন্টিগ্রেট হবে। কর্নফ্লাওয়ার আর পানির এই মিশ্রণটা কিন্তু সস থিকেন করার মানে পাতলা ঝোলকে ঘন করার একটা চমৎকার উপায়। ফাইনাল টাচ হিসেবে চুলা বন্ধ করার পর আমি গার্নিশ করব পেঁয়াজের পাতা আর ধনে পাতা দিয়ে। আমি এটা খাবো ভাত দিয়ে। আগে থেকে চিকেন মশলা দিয়ে মাখানো থাকলে এবং সবকিছু কেটে রাখলে মাত্র 10-15 মিনিটেই কিন্তু এই মজাদার রান্নাটা করে ফেলা যায়। এই ডিশটার জন্য সয়া সস এবং কর্নফ্লাওয়ার খুব ইম্পর্ট্যান্ট। যদি অয়েস্টার সস থাকে তাহলে সেটাও একটু অ্যাড করতে পারেন, তবে অয়েস্টার সসটা অপশনাল। সয়া সস, অয়েস্টার সস এগুলো থেকে উমামি ফ্লেভার পাওয়া যায়। এটা হচ্ছে মিষ্টি, তেতো, টক, নোনতা এই 4টা মৌলিক স্বাদের পাশে পঞ্চম স্বাদ। মাঞ্চুরিয়ান সস হচ্ছে এই সবগুলো স্বাদের গ্রেট একটা কম্বো। আর মাঞ্চুরিয়ান চিকেন যদিও দেশি চাইনিজ রেস্টুরেন্টে পাওয়া যায়, এটা কিন্তু অরিজিনালি চাইনিজ ডিশ না, বরং এটার উৎপত্তি হয়েছে ইন্ডিয়াতে। আর এই রেসিপিটার ফার্স্ট ভার্সন আপলোড করার পর আমাকে অনেকেই জানিয়েছেন যে পরিবারের ছোট বড় সবাই এটা অনেক পছন্দ করেছে। আর সাধারণত মুরগির বুকের গোশত দিয়ে তরকারি রান্না করলে ওটা খেতে অত ভালো লাগে না। তাই নেক্সট টাইম যখন তরকারি রান্নার জন্য মুরগি কিনবেন, বুকের অংশটা আলাদা করে রেখে এই রান্নাটা করলে আশা করছি পরিবারের সবার জন্য সুন্দর একটা ট্রিট হবে।